ফার্স্ট কোশ্চেনে তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা পয়েন্টের পজিশন ভেক্টর, এটা আরেকটা পয়েন্টের পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে আরেকটা পয়েন্টের পজিশন ভেক্টর। তিনটে পয়েন্টের পজিশন ভেক্টর দেওয়া হচ্ছে। তাহলে বলছে যে এই তিনটে পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এ পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে 7a - c, মানে এখানটা লিখবে যে পজিশন ভেক্টর অফ এ, পজিশন ভেক্টর অফ বি হচ্ছে a + 2b + 3c, আর পজিশন ভেক্টর অফ সি হচ্ছে -2a + 3b + 5c। তো আমরা প্রথমে ab বার করব। ab ভেক্টরটা কত হবে? পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ হবে। তো পজিশন ভেক্টর অফ বি বলতে রয়েছে a ভেক্টর + 2b + 3c। এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ বি, মাইনাস দিয়ে বসে পজিশন ভেক্টর অফ এ, মানে 7a - c। তো আমরা ব্র্যাকেটটাকে ওপেন করলে কত হচ্ছে? a ভেক্টর + 2b ভেক্টর + 3c ভেক্টর মাইনাস 7a প্লাস দিয়ে হচ্ছে c। আমরা ব্র্যাকেটটাকে ওপেন করেছি। তো a থেকে 7aটাকে মাইনাস করলে হয়ে যাবে -6a, এখানটা হচ্ছে +2b, 3c + c করলে হয়ে যাচ্ছে 4c। তাহলে আমরা abটা পাচ্ছি -6a + 2b + 4c। নেক্সট আমরা বিসি ভেক্টর বার করব। বিসি ভেক্টর বার করতে গেলে কি করতে হবে? পজিশন ভেক্টর অফ সি মাইনাস দিয়ে বসবে পজিশন ভেক্টর অফ বি। তো পজিশন ভেক্টর অফ সি কত রয়েছে? এটা রয়েছে -2a + 3b + 5c, -2a + 3b + 5c। এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ সি। মাইনাস দিয়ে বসে পজিশন ভেক্টর অফ বি। পজিশন ভেক্টর অফ বি কত রয়েছে? এটা রয়েছে a + 2b + 3c, a + 2b + 3c। তো এখানে আমরা ব্র্যাকেটগুলোকে ওপেন করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাবে -2b - 3c। তো এই দুটোকে যোগ করা যাবে, তাহলে এখানটা হয়ে যাবে -3a, এই দুটোকে বিয়োগ করা যাবে, তাহলে এখানটা হবে +b, আর এই দুটোকেও বিয়োগ করা যাবে, তাহলে এখানটা হচ্ছে +2c। তাহলে দেখো আমরা এবি ভেক্টরটা কত পেলাম? এবি ভেক্টরটা পেয়েছি -6a + 2b + 4c, -6a + 2b + 4c। আর বিসি ভেক্টর কত পেয়েছি? বিসি ভেক্টর পেয়েছি -3a + b + 2c। আমরা এবি ভেক্টরটাকে নিয়ে কাজ করছি। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কত হবে? দুইটাই কমন নিলে এখানটা হয়ে যাবে -3a + b + 2c। তাহলে দেখো এটা চলে আসছে বিসি, এটা চলে আসছে বিসি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবি ভেক্টর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 × বিসি। তো এখানে একটা জিনিস বলে রাখি, ধরে নেওয়া যাক এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কোন একটা কনস্ট্যান্ট ইনটু সিডি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতাম যে এই এবি আর সিডি হচ্ছে প্যারালাল। যদি এরকম আসে যে এবি ভেক্টর ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট ইনটু সিডি, তাহলে বলা যেতে পারে যে এবি আর সিডি হচ্ছে প্যারালাল। এবার যদি এরকম আসে যে এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট ইনটু বিসি, মানে দেখো সেম জিনিস এসছে, খালি এখানে এবি রয়েছে আর সিডি রয়েছে, মানে এই দুটো ভেক্টরের মধ্যে কোনো
একই বিন্দু নেই, মানে দুটো পয়েন্ট, মানে সবকটা পয়েন্ট হচ্ছে আলাদা, এ বি সি ডি। আবার এখানেও একই জিনিস এসছে, শুধুমাত্র একটাই পার্থক্য রয়েছে যে এই দুটোর মধ্যে বি পয়েন্টটা সেম রয়েছে। তখন আমরা বলবো যে এ বি সি কোলিনিয়ার। কথাটা বুঝতে পারলে? একটাতে আমরা পেয়েছি এ বি ইকুয়াল টু কে ইন্টু সিডি, তখন আমরা বলছি এ বি আর সিডি হচ্ছে প্যারালাল। কেন না, এ বি আর সিডি এদের মধ্যে কোনো একই বিন্দু নেই, মানে সেম পয়েন্ট নেই। কিন্তু পরেরটায় পেয়েছি এ বি ইকুয়াল টু কে ইন্টু বিসি, একই জিনিস আসছে, কিন্তু এখানে দেখো একটা কমন পয়েন্ট রয়েছে, বি পয়েন্টটা এ বি এর মধ্যেও আছে, বিসি এর মধ্যেও আছে। তখন আমরা বলবো এ বিসি হচ্ছে কোলিনিয়ার। এখানেও ঠিক তাই হচ্ছে, এ বি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু বিসি, এ বি ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু বিসি। তো এখানে দেখো বি পয়েন্ট রয়েছে, এখানেও বি পয়েন্ট রয়েছে, বি পয়েন্টটা দুটোর মধ্যেই আছে। তাহলে বলা যেতে পারে যে এ বি সি সমরেখ, মানে কোলিনিয়ার। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এ একটা ভেক্টর দেওয়া রয়েছে, বি আরেকটা ভেক্টর দেওয়া রয়েছে। এবার বলছে যে 2a মাইনাস বি এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। তো আমরা সবার আগে 2a মাইনাস বি এই ভেক্টরটা বার করছি। তো এ ভেক্টর কত দেওয়া রয়েছে? এ দেওয়া রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4k ক্যাপ। বি ভেক্টর কত দেওয়া রয়েছে? বি ভেক্টর দেওয়া রয়েছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 2i প্লাস 2j মাইনাস 8k, এখানটা হবে 4i মাইনাস মাইনাসে প্লাস জে মাইনাস মাইনাসে প্লাস 2k। এই দুটোকে বিয়োগ করা যাবে, বিয়োগ করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে মাইনাস 2i ক্যাপ, এই দুটোকে যোগ করলে হয়ে যাচ্ছে প্লাস 3j ক্যাপ, এই দুটোকে বিয়োগ করা যাবে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 6k ক্যাপ। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এবার আমাদের এটার ইউনিট ভেক্টর বার করতে হবে। তো ইউনিট ভেক্টর বার করতে গেলে এটার মডিউলাস বার করতে হচ্ছে আমাদের। মডিউলাস কত হবে? মাইনাস 2a স্কোয়ার মানে এখানটা 4 হচ্ছে, 3a স্কোয়ার মানে 9 হচ্ছে, মাইনাস 6a স্কোয়ার মানে 36 হচ্ছে। তাহলে এখানটা পাবো √49, তাহলে পাওয়া যাচ্ছে 7। তাহলে ইউনিট ভেক্টর বার করতে গেলে কি করতে হবে না, 2a মাইনাস বি এটাকে ডিভাইড করতে হবে মডিউলাস অফ 2a মাইনাস বি, এটা দিয়ে মানে মড দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তো এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 7, তাহলে এখানটা বসবে 1/7, আর এখানটায় আমরা কত বসাবো? এখানটায় বসাবো মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তাহলে ইউনিট ভেক্টর পাওয়া যাচ্ছে 1/7 মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। নেক্সট কোশ্চেনে একই জিনিস রয়েছে, মানে এ আর বি এর দুটো ভ্যালু দেওয়া রয়েছে। এবার বলছে 2a মাইনাস বি এর ভেক্টর কম্পোনেন্টগুলো কত হবে আর স্কেলার কম্পোনেন্টগুলো কত হবে। দেখো 2a মাইনাস বি এর ভ্যালুটা তো আমরা একটু আগে বার করেছি, কিরকম ভাবে বার করবে না, এই যে এই প্রসেসে বার করবে। কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। 2a মাইনাস বি ইকাল টু পাওয়া গেছিল মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এবার এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর কম্পোনেন্ট কত হবে? এটা হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর ভেক্টর কম্পোনেন্ট কত হবে? এটা হয়ে যাবে 3j ক্যাপ। আর জেড অ্যাক্সিস বরাবর ভেক্টর কম্পোনেন্ট কত হবে? মাইনাস 6k ক্যাপ। মানে সাইনগুলো লিখতে কিন্তু ভুলো না। এবার যদি স্কেলার কম্পোনেন্টগুলো আমাদের লিখতে হয়,
এক্স অ্যাক্সিস বরাবর স্কেলার কম্পোনেন্ট হয়ে যাবে -2, ওয়াই অ্যাক্সিস বরাবর স্কেলার কম্পোনেন্ট হবে 3, আর জেড অ্যাক্সিস বরাবর স্কেলার কম্পোনেন্ট হবে -6। মানে ভেক্টর বললে আমাদের আই জে কে তিনটে লিখতে হবে, আর স্কেলার বললে শুধুমাত্র কনস্ট্যান্ট গুলোকে মানে কোএফিসিয়েন্ট গুলোকে বসাতে হবে, শুধুমাত্র কোএফিসিয়েন্ট গুলোকে বসাতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে এ বি সি একটা তিনটে পয়েন্ট রয়েছে, এদের পজিশন ভেক্টর দেওয়া রয়েছে। এটা হচ্ছে এ পয়েন্টের পজিশন ভেক্টর, এটা হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর, এটা হচ্ছে সি পয়েন্টের পজিশন ভেক্টর। এবার আমাদের বলছে এ বি সি একটা ট্রায়াঙ্গেল যার দুটো সাইড হচ্ছে ইকুয়াল। এবিসি একটা ট্রায়াঙ্গেল যার দুটো সাইড হচ্ছে ইকুয়াল, সেটা আমাদের প্রুফ করতে হবে। কি করে করব? তো সবার আগে আমরা এবি ভেক্টরটা বার করছি। এবি ভেক্টর বার করতে গেলে কি করতে হবে না, বি পয়েন্টের পজিশন ভেক্টর এটা আগে বসবে, তারপরে বসবে এ পয়েন্টের পজিশন ভেক্টর। তো বি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, মাইনাস দিয়ে বসবে এ পয়েন্টের পজিশন ভেক্টর মানে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এইগুলোকে যদি প্লাস মাইনাস করা যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস দিয়ে হচ্ছে k ক্যাপ। নেক্সট আমরা বিসি বার করব। বিসি বার করবার বেলা সি পয়েন্টের পজিশন ভেক্টরটা আগে বসবে, -i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বসছে। সি পয়েন্টের পজিশন ভেক্টরটাকে আগে লিখেছি আমরা, মাইনাস দিয়ে বসবে বি পয়েন্টের পজিশন ভেক্টর। বি পয়েন্টের পজিশন ভেক্টর বলতে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটাকেও যদি যোগ বিয়োগ করা যায় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব -3i ক্যাপ -5j ক্যাপ। নেক্সট আমরা সি এ বার করব। তো সি এ বার করবার বেলা প্রথমে আমাদের এ পয়েন্টের পজিশন ভেক্টরটাকে লিখতে হবে, মানে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই পয়েন্টের পজিশন ভেক্টরটাকে আগে লিখলাম, মাইনাস দিয়ে বসবে সি পয়েন্টের পজিশন ভেক্টর। তো সি পয়েন্টের পজিশন ভেক্টর বলতে কত আছে, -i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো এইগুলোকে যোগ বিয়োগ করলে কত পাবো আমরা, এখানটায় পেয়ে যাব -i ক্যাপ নেক্সট হচ্ছে প্লাস 4j ক্যাপ -k ক্যাপ। নেক্সট আমরা মডুলাস অফ এবি ভেক্টর বার করব। কত হবে মডুলাস অফ এবি, কত হবে, এটা হয়ে যাবে √4 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 16 প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে √18। মডুলাস অফ বিসি বার করব, তাহলে এখানটা হচ্ছে 3 -3 প্লাস -5 মানে হচ্ছে 9 প্লাস 25, তাহলে হচ্ছে √34। নেক্সট আমরা সি এ এর মডুলাস বার করব, তাহলে এখানটা হচ্ছে √(-1) প্লাস 4 মাইনাস k², -1² এটাকেও প্লাস করতে হবে, মানে √(-1) প্লাস 4² প্লাস দিয়ে হবে -1²। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 1 প্লাস 16 প্লাস 1, তাহলে হচ্ছে √(18). তাহলে দেখো এখানে মডুলাস অফ এ বি ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মডুলাস অফ সি এ, দুখানা সাইড ইকুয়াল পাওয়া গেছে। তাহলে দেখে বোঝাই যাচ্ছে যে এবিসি ট্রায়াঙ্গেলের দুটো সাইড হচ্ছে ইকুয়াল, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।